কেরানীগঞ্জ নেক্রোজবাগ সমাজ কল্যাণ সমিতির আয়োজনে আব্দুল খালেক স্মৃতি টুর্নামেন্ট গন্ধরাজ ফুটবল টুর্নামেন্ট আজকে আয়োজিত অনুষ্ঠানে আমরা রয়েছি তালেপুর স্পোর্টিং ক্লাব ও ঘাটারচর ফুটবল ক্লাব। আজকের এই খেলায় হাজারো দর্শক উপভোগ করছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী আলহাজ আমানুল্লাহ আমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মাসুদ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি লিমিটেড, হাসমতুল্লাহ নবী, সাধারণ সম্পাদক, কেরানীগঞ্জ মডেল থানা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি যারা উপস্থিত রয়েছেন তাদের সাথে আজকের এই ফুটবল টুর্নামেন্টে নিয়ে কথা বলার চেষ্টা করছি। হাজী আব্দুল খালেক স্মৃতি গন্ধরাজ ফুটবল টুর্নামেন্ট অত্যন্ত শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচটি ট্রাইফিকারে শেষ হলো এবং ট্রাইফিকারে তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব ঘাটারচরকে পরাজিত করে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো এবং দর্শকরা খেলা দেখে খুবই আনন্দিত হয়েছে এবং খেলোয়াড়রা খুবই ভালো মানের ফুটবল খেলা খেলেছে এবং সকল দর্শকরা তারা কিন্তু আনন্দের সাথে বাড়ি ফিরে যেতে পারছে এবং অনেক কর্মকর্তাও কিন্তু আমাদের মাঝে রয়েছে, আমাদের আয়োজক কর্মকর্তারা রয়েছে আমাদের সাথে এবং তারা কিন্তু এত সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। সম্মানিত, আজকে এই নেক্রোজবাগ সমাজ কল্যাণ সমিতির ফাইনাল খেলায় খুব সুন্দরভাবে আজকে খেলাটি অনুষ্ঠিত হয়েছে এবং আজকে বিজয় হয়েছেন এই তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব। আমরা ওনাকে সুস্বাগতম জানাই এবং আজকে উপস্থিত আছেন মামাটি মানুষের নেতা জনাব আমানুল্লাহ আমান সাহেব। উনি আমাদের মাঝে উপস্থিত হয়ে বিভিন্ন অনুষ্ঠানের কেস প্রদান করিতেছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে সর্বশেষ বলবো, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ 16 বছর আন্দোলনের মধ্য দিয়ে যে সকল ছাত্র জনতা রক্ত দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আজকে বলতে চাই, সর্বশেষ শহীদের রক্তের বিনিময়ে দেশনায়ক তারেক রহমানের 16 বছরের মধ্যে 1 দশক আন্দোলনের মধ্য দিয়ে সর্বশেষ 1 দফার বিনিময়ে যে ফ্যাসিস্টের আজকে পতন হয়েছে, তারপরে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, নির্বাচন ঘোষণা করেছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদ ব্যক্ত করি প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, আমরা আশা ব্যক্ত করি অবশ্যই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে এই 2018-তে যে প্রার্থী ছিল এই কেরানীগঞ্জে ব্যারিস্টার ইরফান ইবনে ওমর রবি, আগামী নির্বাচনে ইনশাআল্লাহ ব্যারিস্টার ইরফান ইবনে ওমর রবি নির্বাচন করবে, ধানের শীষে ভোট দেবে। এই অনুরোধ খেলাটি এতক্ষণ আপনারা উপভোগ করলেন। আপনাদের সাথে আমি ছিলাম শাহিন গাজী, এটিএন নিউজ।